والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين। ইসলাম দেশ মানবতার অতন্দ্র প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মোহতারাম সেক্রেটারি জেনারেল মেধাবী ছাত্রনেতা মুনতাসির আহমদ, আমার সামনে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি ইতিমধ্যে অবগত হয়েছি। আমরা জানি ফিলিস্তিন পবিত্র ভূমি, মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভূমি, যেখানে রয়েছে মসজিদে আকসা। মসজিদে আকসা হলো আমাদের প্রথম কিবলা, সেই হিসাবে আমাদের হৃদয়ের কলিজার একটি ভালোবাসার জায়গা হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনে অব্যাহতভাবে ইসরায়েলি আগ্রাসন আমরা লক্ষ্য করে আসছি, কিন্তু মানবতার ধ্বজাধারীরা অন্যান্য জায়গায় ফুলের টোকা পড়লেও যেখানে তাদের বিভিন্ন ধরনের মন্তব্য, বিভিন্ন ধরনের অবস্থান আমরা দেখতে পাই, কিন্তু এই ফিলিস্তিনে হাজার হাজার বেসামরিক নাগরিক, লক্ষ লক্ষ মানুষ আজ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে নিহত, আহত, পঙ্গুত্ব বরণ করার পরেও এই মানবতার ধ্বজাধারীরা মুখে কুলুপ এঁটে বসে থাকে। অথচ আমরা দেখেছি আজকে যে আমেরিকার পালা গোলামেরা, যে আমেরিকার গোলামরা সেই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে থাকে, সেই আমেরিকার থেকে আজকে শিক্ষার্থীরা ক্ষোভে ফুটে উঠেছে। ঠিক কিনা বন্ধুরা আমার? আমরা দেখেছি এই অবস্থান থেকে আমরা আরো ন্যাক্কারজনক ভাবে আমরা লক্ষ্য করলাম সেই শিক্ষার্থীদের উপরেও সেই আমেরিকার প্রশাসন তারা ন্যাক্কারজনক ভাবে হামলা করেছে, তাদেরকে আহত করেছে। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রাম থেকে ঘোষণা করছি, ইসরায়েলের যে অব্যাহত আগ্রাসন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, বাংলাদেশের সচেতন মুসলমানরা তাদেরকে রক্ষা করার জন্য, তাদের প্রতি সহমর্মিতা জানানোর জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছে। আমরা যদি অনতিবিলম্বে আমরা মনে করি বাংলাদেশ সরকার মুখে মুখে ফিলিস্তিনের পক্ষে থাকলেও আমরা ইতিমধ্যে দেখেছি আগে আমাদের পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল ছিল, সেটা তুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যখন মানুষ ঈদের সময় ঈদ উৎসব পালন করছে, গোপনে গোপনে বাংলাদেশে ইসরায়েলের বিমান এদেশের মধ্যে প্রবেশ করতে দিয়েছে এই সরকার। অতএব আমরা মনে করি এই দেশে বর্তমানে যে শাসন ব্যবস্থা চলছে, যে সরকার ব্যবস্থা চলছে, এই সরকার ব্যবস্থা যাদের পা চাটা গোলামি করছে, পাশের দেশ ভারত কর্তৃক যে প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই ভারতের প্রধান বন্ধু হলো ইসরায়েল। ইসরায়েলের পরামর্শে, ইসরায়েলের সিদ্ধান্তে আজকে ভারতের দাদা বাবুদের কথা এদেশের সরকার ফেলতে পারছে না, যার কারণে তাদের কথা অনুযায়ী পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল উঠিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলের সাথে কোনো ধরনের অর্থনৈতিক, কোনো ধরনের ব্যবসায়িক চুক্তি না থাকার ফলেও তাদের বিমান বাংলাদেশে ল্যান্ড করে, সেখান থেকে চলেও যায়, আমরা কিছু টের পাই না। অথচ আজ পর্যন্ত এটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া, কোনো কিছু করা হলো না। আমরা জানতে চাই এটার কারণ কি, জাতির সামনে স্পষ্ট করুন, না হলে আপনাদের এই বিচারিতা জাতি সারা জীবন মনে রাখবে, আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। আজকের এই প্রোগ্রাম থেকে দাবি জানাচ্ছি, ইসরায়েলের সাথে সমস্ত ধরনের সম্পর্ক বন্ধ রাখুন, সমস্ত সম্পর্ক বয়কট করুন। পাশাপাশি আমাদের দেশের সকল শিক্ষার্থীদেরকে, সকল নাগরিককে আহ্বান জানাচ্ছি, ইসরায়েলি পণ্য বয়কট করুন, ইসরায়েলের সমস্ত সম্পর্ক ছিন্ন করুন, তাদের যত পণ্য রয়েছে, তাদের যত ব্যবসায়িক সিস্টেম রয়েছে, সেই সিস্টেমগুলো বর্জন করুন, যার ফলে তারা আস্তে আস্তে অর্থনৈতিকভাবে দুর্বল করার মাধ্যমে হলেও আমাদের নৈতিক দায়িত্ব পালন হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে